আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিব্রাহিল আলাইহিসসালাম কে ছিলেন, তার দায়িত্ব কি, তার সম্পর্কে আজ আমরা জানব। আপনি কি জানেন কোরআন আমাদের মাঝে কিভাবে পৌঁছেছে? কোন মহান ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন? আজ আমরা জানব আল্লাহর অন্যতম মহান ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম সম্পর্কে। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার সৃষ্টি করা অন্যতম মহান ফেরেশতা। তিনি শক্তিশালী, বিশ্বস্ত এবং আল্লাহর আদেশ পালনকারী। কোরআনে তাকে রুহুল আমিন বলা হয়েছে, অর্থাৎ বিশ্বস্ত ও আমানতদার। তার প্রধান দায়িত্ব কী ছিল? জিব্রাইল আলাইহিসসালামের সবচেয়ে বড় দায়িত্ব ছিল আল্লাহর কাছ থেকে নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত তিনিই নিয়ে আসতেন। জিব্রাইল আলাইহিসসালামের প্রথম ওহীর ঘটনা। হিরা গুহায় যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করছিলেন, তখন জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, ইকরা, অর্থাৎ পড়ুন। এখান থেকেই কোরআন নাজিল হওয়া শুরু হয়। শুধু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নয়, অন্যান্য নবীদের কাছেও গিয়েছিলেন জিব্রাইল আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম সহ অনেক নবীদের কাছে তিনি আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছেন। হাদিসে এসেছে, জিব্রাইল আলাইহিসসালামের বিশাল ডানা রয়েছে। তিনি অত্যন্ত শক্তিশালী ও সম্মানিত ফেরেশতা। তিনি আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই করেন না। কোরআনে সূরা কদরে বলা হয়েছে, শবে কদরের রাতে ফেরেশতারা নাজিল হয়। ৩০ পারা কোরআন জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে পৃথিবীতে এসেছে এবং নাজিল হয়েছে। জিব্রাইল আলাইহিসসালাম হচ্ছে বার্তাবাহক।